কাঁঠাল তো বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে। সিজনারি কাঁঠাল, এখন গরমকাল, বাজারে কাঁঠাল, এঁচোড়, যাকে বলছে কাঁঠাল তাকে বলছে এঁচোড়। তো সবসময় এই এঁচোড়ের ডালনা, এঁচোড়ের চিংড়ি অনেক রকম খাওয়া হয়েছে, তো একটু চেঞ্জ নিয়ে এলাম। আজকে করলাম হচ্ছে কাঁঠালের কোক্তা। তো চলো কিভাবে করলাম। ওয়েলকাম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে নতুন ভিডিও আবার স্টার্ট করছি। দেখো কাঁঠালগুলো বাজার থেকে কেটে নিয়ে আসা হয়েছে। এখানে গরম জল, লবণ আর হলুদ দিয়ে কাটা কাঁঠালগুলো দিয়ে দিলাম। একটু চাপা দিয়ে দেবো, সেদ্ধ করে নেব। 5 থেকে 10 মিনিট রাখলেই একদম সেদ্ধ হয়ে যাবে। এবার সেদ্ধ হয়ে গেছে দেখো। এবার একটা পাত্রে আমি ঝাঁঝরে জল ঝরিয়ে নিয়ে চলে এলাম টেবিলে। এবার হাত দিয়ে ম্যাশ করে নেব। হাত দিয়ে যদি ভালো করে ম্যাশ না করতে পারি তাহলে আবার ব্লেন্ডারে দিব। ব্লেন্ডারে দিয়ে তাহলে ভালো করে, দেখো হাত দিয়ে কিন্তু অত ভালো ম্যাশ হচ্ছে না, তো ব্লেন্ডারে ম্যাশ করে নিলাম। এখানে পেঁয়াজ কুচনো দিলাম, লবণ দিলাম, লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা নিজেরা বুঝে দিবে, কর্নফ্লাওয়ার দিচ্ছি, দিয়ে একটা সুন্দর কিন্তু পুর তৈরি করে নেব। বন্ধুরা কে কোথা থেকে দেখছো সবাই কিন্তু আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, আর ফলো করোনি যারা ফলো করে নাও বন্ধুরা। এখানে বেসন দিয়ে দিলাম আর একটু ময়দা দিয়ে দিলাম, তাহলে কি হলো মানে পুরটা ভালো টেক্সচার হবে। তো রেডি করে নিলাম দেখো। এবার শেপটা, কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে ভাজছি। তেলটাও হালকা মিডিয়াম টু লো ফ্লেমে একটা বড়ার শেপ করে, তুমি হাতে যেমন শেপ দিতে চাও সেই শেপে কোক্তার শেপও করতে পারো। তো আমি বড়া টাইপের শেপ করে নিচ্ছি। তো সবগুলো উল্টো পাল্টে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। সবাই আমার ভিডিও কেমন লাগছে বন্ধুরা সাপোর্ট করো, এগিয়ে নিয়ে চলো। তো লাল লাল করে ভাজা হয়ে গেল বন্ধুরা। এক এক করে সব বড়াগুলো, কাঁঠালের কোক্তাগুলোকে তুলে নেব ভেজে বন্ধুরা। এপিট ওপিট করে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। প্লাস একটা যে বাকি ছিল সেটাও পাশে দিয়ে দিলাম। ভিডিওটা পছন্দ হলে তোমরা শেয়ার করো, প্রচুর পরিমাণে শেয়ার করো। এতদিন থেকে ভিডিও করছি, কোনো চ্যানেলে গ্রো দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না যে কবে আমি এগিয়ে যেতে পারবো বন্ধুরা, তোমরা যদি না সাপোর্ট করো। তো সবগুলো কোক্তা ভাজা হয়ে গেল দেখো, রেডি। এগুলো কিন্তু খালি মুখেও খেতে খুব ভালো লাগে। তো আবার একটা চেঞ্জ করে নিলাম, কড়াই বসিয়ে দিয়েছি, গোটা গরম মশলা, তেল দিয়ে দিলাম, সরষের তেলেই বেশি ভালো লাগবে। আর গোটা গরম মশলা, গোটা জিরে আর হচ্ছে তেজপাতা একটা টুকরো করে দিয়ে দিলাম। মশলাটাকে একটু ভেজে নিব ভালো করে বন্ধুরা। দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি করা, হাত দিয়ে একটু চটকে নিলাম। এটাকেও ভালো করে ভেজে নিব লাল করে বন্ধুরা। ইতিমধ্যে আমি কি একটা খুঁজছিলাম যেন পাচ্ছিলাম না, তো পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছি, সেটাকেও দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। তার মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে মোটামুটি মশলাটি ভালো করে কষাবো, যতক্ষণ তেল ছেড়ে আসছে না ততক্ষণ কষাতে থাকবো বন্ধুরা। কাঁচা একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে ভালো করে না দূর হলে কিন্তু কোক্তার টেস্ট আসবে না। দিয়ে দিলাম টমেটো পিউরি, মানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। স্বাদ অনুযায়ী লবণ হলুদ দিতে হবে নিজের টেস্ট বুঝে, আর ঝালটাও কিন্তু নিজেরা বুঝে দেবে। তো এবার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে দেখো, কড়াইয়ের গা থেকে মশলা কিন্তু ছেড়ে এসেছে। এইবার ভালো করে কষালে তাহলে তরকারির টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায়। দিয়ে দিলাম পরিমাণ মতন জল, উষ্ণ জল দিলে বেশি ভালো হয়, তা আমি উষ্ণ জল দিইনি, এখানে এমনি নর্মাল জল দিলাম বন্ধুরা। এবার ঢাকা দিয়ে দেবো, 5 মিনিট ফুটতে দেব। তো 5 মিনিট পরে এলাম, দেখো ঝোল ফুটে এসেছে একদম। এইবার আমি যে কোক্তাগুলো রেডি করে রেখেছি সেইগুলো দিয়ে দেবো। একটু জলের পরিমাণটা বেশি দেবো, কোক্তা অ্যাবজর্ব করবে, তার জন্য একটু জলের পরিমাণ বেশি করে দিতে হবে। দিয়ে একটু ফুটতে দেব। ইতিমধ্যে দিয়ে দেবো মিষ্টি
আর দিয়ে দিব হচ্ছে গরম মশলা। গরম মশলার পরিমাণটা আমি রান্নাতে কম দিই, কেন বাড়িতে আমার মা কম খায় গরম মশলা। তোমরা তোমাদের পরিমাণ মতন দিবে। দিয়ে দিলাম ঘি 2 চামচ, টেস্টটা আরও বাড়িয়ে দিবে কোপ্তার স্বাদ। তো আমি কিভাবে তৈরি করলাম তোমাদের দেখে কেমন লাগলো, কোথায় কোন চ্যানেলে কেমন দেখেছো আবারও বলছি, আমারটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর শেয়ার করবে বন্ধুরা। তো আমার রেডি হয়ে গেছে, একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। চলো টেবিলে কেমন হচ্ছে খুব কাছ থেকে দেখাবো বন্ধুরা। অনেক দিন থেকে তোমাদের কাছে একটা আশা নিয়ে আমি এই চ্যানেলটা খুলেছি বন্ধুরা, তোমরা সবাই কিন্তু সাপোর্ট করে যাবে। তো রেডি হয়ে গেছে এই কোপ্তাটা। গরম ভাত বলো, রুটি বলো, পরোটা বলো, দারুণ লাগে খেতে। বাড়ির সকলে কিন্তু মাঝে মাঝে মুখের স্বাদ বদলাবার জন্য এইরকম কোপ্তা তৈরি করে নিও। তো আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো ভিডিওটা, আর ফলো করতে কিন্তু ভুলবে না বন্ধুরা। আজকের মতন আসছি, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। চলো একটু ভাত দিয়ে তোমাদের সাথে খাবারটা শেয়ার করা যেতেই পারে বন্ধুরা। তো খুব সুন্দর কালার এসছে, আর খেতে কেমন হয়েছে না টেস্ট করে কি করে বলি বলো। তো চলো। আহা, দারুণ দারুণ, তোমরাও তৈরি করে ফেলো ঝটপট। যা হয়েছে না, অপূর্ব অপূর্ব। আমি আরেকটা খাচ্ছি।